আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আজকে এই তো নরম তুলতুলে স্পঞ্জ কেক নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর লোভনীয় কালার এসেছে এবং আমি এটা কাটছি, দেখেন আমি আপনাদেরকে এটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। এটা অনেক নরম তুলতুলে হয়েছে, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। তো দেখুন এর জন্য আমরা প্রথমে একটা বোলের মধ্যে এই তো 4টা ডিম ভেঙে নিলাম। আপনারা এখানে কম ডিমও করতে পারেন, তবে আমি এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম দিলে পন্সটা একটু বেশি ভালো হয় আর কি। তো কুসুমগুলো আমি এভাবে সুন্দর করে আলাদা করে নিয়েছি দেখুন। তো এভাবে ওগুলো বাকি সাদা অংশগুলো আমরা সুন্দর করে বিট করে নিব এবং 1 কাপ পরিমাণ চিনি নিব, আর সেগুলো অল্প অল্প করে দিব এবং বিট করে নিব। আপনারা যেটার মাপ দিয়ে চিনি দিবেন সেটার মাপে আপনারা 1 কাপ পরিমাণ আটা এবং 1 কাপ পরিমাণ তেল সেটার মাপে দিবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট কেক তৈরি হবে। তো আমি 1 কাপ পরিমাণ চিনি যেহেতু দিয়েছি, আমি আটাও 1 কাপ পরিমাণে দিব। তো এই তো চিনি যখন একেবারে গলে যাবে, চিনির কোনো দানা অংশ থাকবে না, তখন আমরা সেই পর্যায়ে এই তো ডিমের কুসুমগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে বিট করে নিব। আপনি এই কেক যত বিট করবেন তত ফুলবে এবং তত বেশি নরম তুলতুলে হবে। তো এই তো আমি আলাদা পাত্রে দেখুন এগুলো 1 কাপ পরিমাণ আটা এবং 2 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ, বেকিং পাউডার হচ্ছে 2 চামচ। তো আর সামান্য একটু লবণ দিয়েছি, এটা না দিলেও হবে, সমস্যা নেই, তবে লবণ দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে এগুলো আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে তো আমি 1 চামচ করে দিব এবং এগুলো ওই বিট করে নিব সুন্দর করে। এভাবে সুন্দর করে যত সুন্দর করে বিট করবেন তত আপনার কেকটা সুন্দর হবে আর কি। তো এই তো আমি আটাগুলো একটু একটু করে দিয়ে দিব এবং সুন্দর করে বিট করে নিব। আপনারা এভাবে করবেন। আপনাদের এই জিনিসটা একটু সময় দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা অনেক সুন্দর হবে। অনেক সময় আপনারা সময় দিতে চান না, এজন্য আমাদের হয়তোবা মনে করেন যে আমরা আপনাদের জিনিসটা একটু মনে হয় ভালো করে বুঝাতে পারেন, এটা মানে মনে করেন আর কি। তো এই তো আমি এই পর্যায়ে ঠিক 1 চামচ, যে কাপে আমি আটা নিয়েছি এবং চিনি নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং লেবু এক ফাঁক চিপে দিয়েছি। এই তো একটা বোলের মধ্যে নিচে আমি কিন্তু কাগজ দিয়েছি এবং কাগজের ওপর তেল ব্রাশ করে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিব বোলের মধ্যে। দেওয়ার পরে এই তো বালু নিচে কিন্তু আগে থেকে গরম করাই, সেই গরমের ওপরে এই তো চুলার প্যান বসিয়ে এই তো ওর উপরে এগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা আপনারা 40 মিনিট জাল করে নেবেন। এটা 40 মিনিট ঘড়ি কাঁটা ধরে 40 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেবেন, তাহলে দেখবেন এই পর্যায়ে এসে কাঠি দিয়ে দেখবেন